সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চায়, বিবেচনা করছে বিএনপি। সরকার এখন আসলে সরকারটাকে মানে বিবেচনা করার কথা কার, বিবেচনা করছে কে, করবে কে? সরকার। এখন বিবেচনা করছে কে? বিএনপি। বিএনপি নাকি বিবেচনা করছে, তার মানে বিএনপি যদি রাজি হয় তাহলে হবে, যদি না হয় তাহলে হবে না। আমি বিএনপি কে বলবো, দেখেন এই আপনাদের দীর্ঘ ১.৫ দশকের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়ে তাদের রক্তে করতে না পারে, সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের বিনীত, আমাদের আপনাদের নেতাদেরা কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস, সেটা ডিফাইন করবে। কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেইমানি হয় তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দেউলিয়াত্মপূর্ণ হবে। সেই জন্য আমরা চাই বিচার। আওয়ামী লীগের যে বিচার, আপনারা তো রেকর্ড শুনছেন, কি বলতেছে যে ল্যাথাল ওয়েপন চালাও। ল্যাথাল ওয়েপন বুঝছেন কোনটা? ওই যে লোহার যে গুলিটা, মরণাস্ত্র, যেটা দেওয়া গুলি করলে মরবে, মারা যাবে, ওইটার নাম হচ্ছে ল্যাথাল ওয়েপন। ল্যাথাল ওয়েপন মারতে কইতাছে কে? নির্দেশ দিতেছে একটা রাষ্ট্রের প্রধান, অনির্বাচিত সরকারের প্রধান কি দিতেছে? নিজেই হচ্ছে ঘোষণা দিতেছে। এখন উনাকে বাঁচানোর জন্য উনি ছাড়া নাকি, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পট পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই, তখন আপনাদের কি অবস্থা হয়? এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে, সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে, এই সবাইকে জঙ্গি মামলায় হচ্ছে তখন দেওয়া হবে। সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে। আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে, অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই না, আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে। বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে।